নমস্কার, শুভ ষষ্ঠী। ছোটদেরকে অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম। আজকে আমরা দুজনে যে গল্পটা বলবো সেই গল্পের মাধ্যমে আমরা আপনাদেরকে বলবো একটা জঙ্গলে কিভাবে জন্তু পশু সবার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। এটি কবি অরুণ সরকারের লেখা আসল রাজা। কাকের মুখে রটল খবর, বনের রাজা বাঘ মরেছে। জন্তুরা সব একে একে মরা বাঘটা এলো দেখে। কেউ বলল আহা, কেউ বলল বাচ্চা গেছে। কদিন পরে বলল সবাই বাঘ মরেছে। এখন তবে মনের একটা রাজা তো চাই, কে তাহলে রাজা হবে? শেয়াল শুনে চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ডাকলো হুয়া হুক্কা রবে, বলল যে সেই রাজা হবে। ভালুক বলল এই বেয়াদব, ওখান থেকে নাম এখনই, রাজা হব এইসব কথা ফের যদি তোর মুখে শুনি, একটি চড়ে অক্কা পাবি, হুক্কাও ভুলে যাবি। বাঘ নেই তো ভালুক আছে, বাঘের পরে আমার দাবি। নেকড়ে বলল দিদি আছো, করবে তুমি ভালুক নাচো। সিংহাসনে বসে আবার ভাবছো বুঝি রাজা হবে। আমি হলাম বাঘের পিসে, আমার দাবি কোনটা কিসে? আমায় রাজা করতে হবে। হায়না বলল হাসাস না, পিসে কোথায় ঠিক নেই তার, উনি এলেন পিসে মশাই, আমরা কোথায় যাই রে তবে, আমায় রাজা করতে হবে। বাদর বলল ও রে হায়না, জুড়ে নেই তুইও বায়না, জানিস তো কেউ তোকে চায় না। ভাগাড় দিয়ে নেমচে চলিস, রাজা হবি তুইও বলিস। আমি বাদর, অর্ধেক নর, বনবাসী বুদ্ধিজীবী, আমায় রাজা করতে হবে। যা যা সবাইকে বলে দিবি। শুকর বলল বাদরামিরা, গাছে গাছে আছি, গাছেতেই থাক, সব উঠে বেরিয়ে যাবে, পেটটা যখন দেব ছিঁড়ে। আমায় বেশি ঘাটাস মেরে, ফের ঘাটালেই মরতে হবে। সবাই- আমি যখন গো ধরেছি, আমায় রাজা করতে হবে। সবাই চেঁচায় গ্যাও গ্যাক গ্যাক, হু খ্যাক খ্যাক, গর ঘোত ঘোত, বন দোল পার হট্টগোলে। বাদুড় তখন উঠল বলে ঝুলে ঝুলে দেখছি সবই, সবাই ভাবছিস রাজা হবে। শিয়ালকে আর দেখছিস কেউ, শুনতে পাচ্ছিস ডাকতে যা ফেউ, ভেবেছিলি বাঘ মরেছে, আর একটা তো এসে গেছে মস্ত জোয়ান, ইয়া খাবা। সবাই বলে হায় রে বাবা, কেউ বলে পালা পালা, কেউ বলে আন ফুলের মালা।